এবার কুকুরের দৌড়ানিতে ফাঁস হলো ভিক্ষুকের অভিনয়। কুকুরের আকস্মিক ও হিংস্র আক্রমণের মুখে পড়ে ওই ব্যক্তি নিজের আসল রূপ ঢাকবেন নাকি জীবন বাঁচাবেন? শেষমেশ কুকুরের কামড়ের ভয়ে নিজের এতদিনের সাজানো পঙ্গুত্বের ছদ্মবেশ ফেলে রেখে ঝড়ের গতিতে দৌড়ে পালিয়ে যান ওই ভিক্ষুক। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবার কুকুরের দৌড়ানিতে ফাঁস হলো ভিক্ষুকের অভিনয়। কুকুরের আকস্মিক ও হিংস্র আক্রমণের মুখে পড়ে ওই ব্যক্তি নিজের আসল রূপ ঢাকবেন নাকি জীবন বাঁচাবেন? শেষমেশ কুকুরের কামড়ের ভয়ে নিজের এতদিনের সাজানো পঙ্গুত্বের ছদ্মবেশ ফেলে রেখে ঝড়ের গতিতে দৌড়ে পালিয়ে যান ওই ভিক্ষুক। ঘটনাটি ঘটে একটি ব্যস্ত রাস্তায়। প্রতিদিনের মতোই ওই ব্যক্তি নিজেকে চলৎশক্তিহীন ও চরম অসহায় দাবি করে পথচারীদের কাছ থেকে সহানুভূতি ও টাকা আদায় করছিলেন। কিন্তু হঠাৎ করে সেখানে কয়েকটি খ্যাপা কুকুর চলে আসে এবং তাকে লক্ষ্য করে তেড়ে যায়। শেষমেশ কুকুরের কামড়ের ভয়ে নিজের এতদিনের সাজানো পঙ্গুত্বের ছদ্মবেশ ফেলে রেখে সুস্থ সবল মানুষের মতো ঝড়ের গতিতে দৌড়ে পালিয়ে যান। এই পুরো দৃশ্যটি কাছাকাছি থাকা কোনো পথচারীর মুঠোফোনে ক্যামেরাবন্দী হয় এবং পরবর্তীতে তা ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর থেকেই নেটিজেনদের মধ্যে হাস্যরস এবং তীব্র ক্ষোভের ঝড় বয়ে যাচ্ছে। অনেকেই মজা করে বলছেন, কুকুরই আজ সমাজের সবচেয়ে বড় ডিটেকটিভ বা সত্য উদ্ঘাটনকারী। তবে হাসির আড়ালে এই ঘটনাটি সমাজের একটি অত্যন্ত অন্ধকার ও কদর্য দিককে প্রকাশ্যে এনেছে। এই ঘটনার পর সাধারণ মানুষ এবং নেটিজেনরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে এই ধরনের প্রতারকদের কারণে সমাজে যারা সত্যি পঙ্গু, শারীরিক প্রতিবন্ধী কিংবা প্রকৃত অসচ্ছল তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মানুষের মন থেকে স্বাভাবিক দয়া, মায়া ও সহানুভূতি উঠে যাচ্ছে। একজন সাধারণ মানুষ যখন বারবার এভাবে প্রতারিত হন তখন তিনি সত্যিই কোনো অসহায় মানুষকে সাহায্য করার আগে দ্বিধায় পড়ে যান। ফলে সমাজের প্রকৃত সুবিধা বঞ্চিত মানুষগুলো তাদের প্রাপ্য সাহায্য ও সহানুভূতি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। ভিক্ষাবৃত্তি যখন একটি সংঘবদ্ধ ব্যবসায় রূপ নেয় তখন তা সমাজের নৈতিক ভিত্তিকে দুর্বল করে দেয়। এই ধরনের ভণ্ডামির কারণে মানুষ এখন কাউকে সাহায্য করতেও ভয় পায়, যা মানবতার জন্য এক বড় হুমকি। এই ভাইরাল ঘটনাটি আমাদের চোখ খুলে দিয়েছে। এটি প্রমাণ করে যে অন্ধ আবেগ দিয়ে নয়, বরং সচেতনতা ও বিচার বুদ্ধি খাটিয়ে আমাদের দান করা উচিত, যেন আমাদের কষ্টার্জিত অর্থ কোনো প্রতারকের পকেটে না গিয়ে একজন সত্যিকারের অভাবী মানুষের মুখে হাসি ফোটাতে পারে। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।